কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বন্ধুর ওয়েডিং, আমার ছোটোবেলার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওর ওয়েডিং সেরেমনিতে যাবো আজকে। তো চলো রেডি হয়ে নিই, কি দেখা যাক, ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী হচ্ছে না হচ্ছে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো ফাইনালি আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে তোমায় দেখে বলো, বিয়েবাড়ির লুকটা ঠিকঠাক আছে কি না? তো চলো ফাইনালি তোমার সঙ্গে বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি বেরিয়ে গেলাম বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে দেখি যে পুরো ভিড়ে ভিড়। অ্যাকচুয়ালি অনেক লেট করে বেরিয়েছি আমরা, ওখানে গিয়ে সবাই চলে এসেছিলো, আমরা প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো। তো আমাদের একটা কাজ ছিল বলে লেট হয়ে গেছিলো। তো ভেতরে গিয়ে দেখি যে বন্ধু আর বন্ধুর বইয়ের ওয়েডিং শ্যুট চলছে। তো সবাই এসে গিফট দিচ্ছে আর ফটো তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমরাও কেন পিছিয়ে থাকবো, আমরাও গিয়ে আমার বন্ধুর সঙ্গে ফটো তুলে নিলাম। তো ফটো তুলতে গিয়ে দেখি বন্ধু আর বন্ধুর বইয়ের সঙ্গে ঝগড়া লেগে গেলো। তো ঝগড়াটা আমার জন্য লেগেছিলো, সেই ঝগড়ার কারণটা পরে তোমাদেরকে বলবো। তো এখন ফাইনালি আমার বন্ধু আর বন্ধুর একটা সুন্দর নাচের প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এই ডান্স প্রোগ্রামের জন্য ও একদমই রেডি ছিল না, ও খুবই লজ্জা পাচ্ছিল। আমাদের বলছিল যে আমার কোনো প্র্যাকটিস করা নেই, আমি কী করে এরকমভাবে এখন পারফরমেন্স করতে পারবো। তো আমরা ওদের বোঝালাম, ওকে কনফিডেন্স দিলাম যে বিয়ে তো এরকম সুযোগ তো আর বারবার আসে না, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তুই একটু চেষ্টা কর যে ভালোবাসার মানুষটার সঙ্গে মানুষটাকে ইমাজিন করে দেখ, ভালো করে করতে পারবি। তো ফাইনালি ও রাজি হয়ে যায়। আর সত্যি কথা বলতে দুজনে মিলে খুব ভালোই একটা পারফরমেন্স দিয়েছে। তোমরা দেখছো খুব সুন্দরভাবে নাচ করছে ওরা। তো যেহেতু ও করতে করতে খুব এক্সাইট হয়ে গেছিলো, তো লাস্টে দেখো তোমরা কী করলো, নিজের বউকে কোলে তুলে নিয়ে সবার সামনে। খুব সত্যি কথা বলতে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে হয়তো। তো এইখানেই দেখো তোমরা কি সুন্দর করে নিজের বউকে কোলে তুলে নিয়েছে। তো যাই হোক, খুব একটা সুন্দর একটা সুইট মোমেন্ট এখানে। তো এইখানে যাদের তোমরা দেখছো, এখানে এরা হচ্ছে আমার বন্ধুর বোনেরা। তো দাদার বিয়ে বলে কথা, আর বোনেরা নাচানাচি করবে না তাই কোনো হয়? তো বোনেরা তো খুব এক্সাইট হয়ে দাদার বিয়েতে নাচানাচি করছিল। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। তো এরপর ফাইনালি আমরা চলে গেলাম ফুড কোর্টে খাবার খেতে। তো খাবারের ওখানে গিয়ে দেখি যে প্রচণ্ড পরিমাণে ভিড়, বসার একটুও জায়গা নেই। আর সত্যি কথা বলতে আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো ফাইনালি একটা বন্ধুর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কী রে ভাই, জায়গা ফাঁকা আছে, একটু বসতে দিবি? ও তো শালা ফোনের মধ্যে ব্যস্ত, আমার কথা পাত্তাই দিল না। ফাইনালি বসার সুযোগ পেলাম। তো বসার সুযোগ এক্সাইটমেন্টে কত হাসি দেখো আমার মুখে। তো যাই হোক, এরপরে চলে আসলো আমাদের খাবার দাবার, জল পরিবেশন করা হচ্ছে এখানে। এরপরে চলে আসলো ডিমের টেবিল, তারপরে চলে আসলো লুচি আর চানা। অ্যাকচুয়ালি লুচি না, এটা বলা হচ্ছে নান, বেবি নান, আর হচ্ছে ছোলে ভাটুরা। তো ফাইনালি বেবি নান ছোলে ভাটুরা দিয়ে শুরু করার পর খেতে 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 একটা সেলফি নিয়ে নিলাম আমরা। তো বেবি নান আর ছোলে ভাটুরা খাওয়ার পর আমাদের এখানে এখন চলে আসলো রাইস, আর এরপর আসলো চিকেন কষা। তো রাইস আর চিকেন কষা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব ফেভারিট লাগে ফ্রাইড রাইস আর চিকেন কষা। যাই হোক, বন্ধুর বিয়ে বলে কথা, আর খাবো না তাই হয়। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে এসে দেখি বন্ধু আর বন্ধুর বউ তাদের গেস্টদের সঙ্গে কথা বলছে। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি আমার বন্ধুর সঙ্গে ফাইনালি মিট করে কথা বলার পর আমিও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো, আর বেশি তাড়াইনি, কারণ পরের দিন আমার কাজ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। তো আজকের মতন টাটা, বাই।